দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, শবে বরাতের রাত, লাইলাতুন নিসফে মিন শাবানের রাত, এই রাতে তোমরা 100 রাকাত নফল নামাজ পড়বা, 2 রাকাত করে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, এই রাতে আমরা 100 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ আমাদেরকে কি দিবে? আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, যে ব্যক্তি 100 রাকাত নফল নামাজ পড়বে রে, আমার আল্লাহ তার জন্য ওই রাতে 100 জন রহমতের ফেরেশতা জমিনে নাজিল করবে। সুবহানাল্লাহ। কয়জন? 100 জন। নবী বলেন, এই 100 জনের আমার আল্লাহ 4 ভাগে ভাগ করবেন, 1 ভাগে হবে 30 জন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলেন, 30 জন ফেরেশতা, যেই বান্দা শবে বরাতের রাত, লাইলাতুন নিসফে মিন শাবানের রাতে 100 রাকাত নামাজ পড়বে, ওই বান্দার জন্য 100 জন ফেরেশতা, রহমতের ফেরেশতা জমিনে নাজিল হবে। নবী বলেন, তার মধ্যে 30 জন ফেরেশতা এই বান্দার জান্নাতের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। নবী বলেন, বাকি 30 জনে এই বান্দার জন্য জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আবার আমার নবী বলেন, তৃতীয় 30 জন, 3 × 90, তৃতীয় 30 জন, আমার নবী বলেন, ওই 30 জন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করবে, এই বান্দার দুনিয়ার হায়াতে, জিন্দেগিতে সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ যেন তার হেফাজত করে। সুবহানাল্লাহ। নবী বলেন, শেষে যে 10 জন, ওই 10 জন ফেরেশতা এই বান্দার জন্য দোয়া করতে থাকবে সারা রাত, এই বান্দার জীবনের প্রয়োজনগুলো আল্লাহ যেন মিটাইয়া দেয়, তার জীবনের গুনাহগুলো যেন মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে নামাজ আসেনি? আছে। এখন কেউ বলতে পারে যে এই বর্ণনাটা দুর্বল, কেউ বলতে পারে এই বর্ণনাটা দুর্বল। ভাই, বর্ণনা দুর্বল হইলেও আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। হাদিসের উসুল জানতে হবে আগে। বর্ণনা দুর্বল যদি, এটাই হাদিসের সনদ যদি দুর্বল হয়, আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। আপনি যদি নামাজ এই 100 রাকাত না পড়েন, গুনাহ হবে না, কিন্তু পড়লে কি ফজিলত হবে দেখেন। 100 জন ফেরেশতা সারা রাত আপনার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতেই থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনি গুনাহগার, আমার আপনার জবানের কথা আল্লাহর পছন্দ নাও হইতে পারে, কিন্তু ফেরেশতারা গুনাহ করেনি? বলেন, ফেরেশতাদের গুনাহ আছে? নাই, কিন্তু এই ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করবে। 12 রাকাত নামাজ তো এতদিন পড়তেন, যদি সুযোগ হয় 100 রাকাত পড়লে। শবে বরাতের রাতে আমরা সুন্নিরা তো আর ঘুমাই না, একবারে সারা রাত ইবাদত বন্দেগী করে, তারপর আমরা ফজরের নামাজ আদায় করে, তারপর দোয়া মোনাজাত করে, তারপরে এর মধ্যে আবার সাহারি করি রোজা রাখার জন্য, এরপরে আমরা বাড়িতে যাই। তা আল্লাহ আমাদেরকে এবার 100 রাকাত নফল নামাজ পড়ার তৌফিক দেন। জোরে পড়েন আমিন। শবে বরাতের রাতে আর কি কি আমল করা যায়? নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার নবীজির বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবীজিকে আমি আমার হুজরায় বিছানায় খুঁজে পাইলাম। আমি ভাবছি নবীজি অন্য বিবিদের ঘরে গেছে, এটা ভাইবা নবীজির অন্যান্য বিবিদের ঘরে গিয়ে তালাশ করলাম, নবীজিকে পাইলাম না। পরে ভাবলাম যে গভীর রাতে উম্মতের মায়া নবীজির যখনই মনে উঠে জান্নাতুল বাকিতে চলে যায়, আমার নবী উম্মতের জন্য দোয়া করে, কবর জিয়ারত করে। জোরে সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, কারো ঘরেই যখন পাইলাম না, তখন চলে গেলাম জান্নাতুল বাকির দিকে। যায় দেখি রে, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর রহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকিতে আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায়া জোর জোর করে 2 চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেছেন উম্মতের জন্য। আমিও নবীজির পিছনে কিছুক্ষণ দোয়ায় অংশগ্রহণ করলাম। পরে যখন মনে হইল মোনাজাত তো মনে শেষ হয়ে যাবে, এই ধারণা যখন আসলো, তখন আমি পিছন থেকে দৌড়াইয়া আমার হুজরায় চলে আসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা হজে গেছেন, মদিনা মুনাওয়ারায় গেছেন, জান্নাতুল বাকির গেট আর নবীজির রওজা মোবারক বেশি দূরে না, কিন্তু বেশি দূরে না, অল্প একটু। আম্মা জান বলেন, নবীজির মুনাজাত শেষ করে পিছনে ঘুরে যদি আমারে দেখালায়, এই জন্য আমি দৌড় দিছি। সুবহানাল্লাহ কন্যা। আম্মা জান বলেন, আমি দৌড়াইয়া আমার হুজরার মধ্যে আইসা নারে তাকবীর
নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা রে। আমার আল্লাহ ডাক দিলেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো। সুবহানাল্লাহ, আল্লাহ প্রথমে বললেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা। শুধুমাত্র আল্লাহর বান্দা যদি আমার আল্লাহ বলতেন, পরে আল্লাযীনা আমানু শব্দটা যদি আল্লাহ উল্লেখ না করতেন, তাইলে ইয়া ইবাদি বান্দার ভিতরে হিন্দু ঢুকতো, খ্রিস্টান ঢুকতো, ইহুদি ঢুকতো, নাসারা ঢুকতো, কাফের ঢুকতো, বেঈমান ঢুকতো, এমনকি নাস্তিকেরাও ঢুকে যাইতো। কেননা আমরা যেমনি ভাবে আল্লাহর বান্দা, ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, হিন্দু, অন্যান্য প্রত্যেকেই কার বান্দা? কার কার কার? রব্বুল আলামিন এই আয়াতে কারিমার শুরুতে ইয়া ইবাদি বলে ডাক দিলেন, হে আমার বান্দারা রে। কিন্তু আল্লাহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, কাফের, বেঈমান, মুনাফিকদেরকে রাখে নাই। বান্দাদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ বান্দাদেরকে আলাদা করে ফেলেছেন। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো। এ বাগিচা মসজিদ এলাকার মানুষ, আমাদের ঈমান আসেনি? জোরে বলেন আসেনি? মজবুত না দুর্বল? আওয়াজই কয় দুর্বল। মজবুত না দুর্বল? আল্লাহ মজবুত ঈমানের মালিক বানান। জোরে বলেন আমিন। আল্লাহ ঈমানের দুর্বলতাগুলি দূর করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ নবীর প্রেম দিয়ে ঈমানকে খাঁটি করে দেন। জোরে বলেন আমিন। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আহা, নবীর প্রেমের কত দাম। নবীজির সাহাবীরা নবীজির প্রেমকে কতটা গুরুত্ব দিতেন। একটা ওয়াকিয়া মনে পড়লো। আমার নবীজির একজন সাহাবী ছিলেন। এই সাহাবী শুধু আমার নবীর দরবারে বসে থাকতেন। নবীজি রাহমাতুল লিল আলামিনের দপ্তরে সকালবেলায় ফজরের নামাজের পর থেকে আরম্ভ করে রাত্রে এশার নামাজ পর্যন্ত মানুষেরা দলে দলে আমার নবীর দরবারে আসতো। মানুষগুলি এসে আমার নবীর কাছে নিজেদের সমস্যাগুলি বর্ণনা করত। আমার নবী সকাল থেকে ধরে সারাদিন পর্যন্ত মানুষের সমস্যাগুলোর সমাধান দিতেন। এ বাবা, যদি একটা জায়গায় ফজর থেকে ধরে সারাদিন, সারা রাত, সারাদিন এশার নামাজ পর্যন্ত আপনি যদি একটা জায়গায় বসে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দিতে থাকেন, একটা সময় কি ব্রেনে ক্লান্তি আসবে না? ক্লান্তি আসবে না? শরীরের মধ্যে একটা ক্লান্তি চলে আসে মাঝে মাঝে, ব্রেনের মধ্যে একটা ক্লান্তি চলে আসে মাঝে মাঝে। কিন্তু দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন ছিলেন এমন রে, সারাদিন যাবৎ শুনতেন, একটু বিরক্ত হইতেন না। সুবহানাল্লাহ। নবীজির ওই পাগল সাহাবী আমার নবী রাহমাতুল লিল আলামিনের পাশে বসে থাকতেন। সে ফাঁকে ফাঁকে আমার নবী প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা মানুষের সাথে কথা বলতে থাকলে হঠাৎ করে ফাঁকে দিয়া সে একটা মজার কথা কইতো। সুবহানাল্লাহ। নবীজি কথা বলতেছেন, এই ফাঁকে দিয়া সে একটা মজার কথা বলতো। মজার কথা বলার কারণে আমার নবী রাহমাতুল লিল আলামিন একটু মুস্কি হাসতেন। এই পাগলায় নবীজির এই হাসি মুবারক দেখার জন্য সারা দিন এশার নামাজ পর্যন্ত মসজিদে নববী শরীফে বসে থাকতেন। সুবহানাল্লাহ। এই বেচারার দ্বারা অনেক ভুল হইতো। ওই যে নবীজির কথা বলতেছে, মাঝখানে কথা বলে ফেলতো। এই জন্য কয়দিন পর পরই তারা শাস্তি দেওয়া হইতো। একদিন রাহমাতুল লিল আলামিনের নির্দেশে ওই সাহাবীরে কোড়া মারতেছে। কোড়া মানে চাবুকের মতো, কিন্তু চাবুক নয়, ওটা চাবুকের চাইতেও শক্ত, চাবুকের চাইতেও মজবুত, চাবুকের আঘাতের চাইতেও বেশি আঘাত লাগে কোড়া মারলে। ওই সাহাবীরে কোড়া মারতেছে, আর আশেপাশে সাহাবায়ে কেরাম বসে বসে বলতেছে, এই বেটা শিক্ষা হইল না, কয়দিন পরে পরে একই কাম করে আর খালি শাস্তি পায়। এ বেটা তোমার উপর আল্লাহর লানত। আহা, নবীর প্রেমের কত দাম। এবার
বেটা তোমার উপর আল্লাহর লানত। সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, আমার নবী সঙ্গে সঙ্গে হুজরা মোবারক থেকে দৌড়ায়া বের হয়ে আসলেন। আমার নবী বলেন, কে বলল? কে তারে লানত দিল? কে তারে লানত দিল? খবরদার আমার সাহাবীর লানত দিও না। আমার সাহাবী যদি ভুল করে থাকে, আমার সাহাবী যদি কোড়ার আঘাত খাইয়া থাকে, আমার সাহাবীর কোড়ার আঘাত খাওয়ার কারণ হলো আমি নবীর ভালোবাসা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ, আমি নবী তোমাদের অন্তরের অবস্থা বুঝি রে। আমার এই পাগলায়, এই সাহাবী আমি নবীর শানে, আমি যখন বসে থাকি মানুষের সঙ্গে যখন কথা বলতে থাকি, মাঝে মধ্যে এই পাগলায় মজার কথা বলে বলে আমি নবী রাহমাতুল লিল আলামিনের একটু মুস্কি হাসায়া দেয়। কিন্তু আমার এই সাহাবী যা কিছু করে আমি নবীর মহব্বতে করে, আমি নবীর ঈমানে করে। আমি নবীর উপর মহব্বত কত পরিমাণে তার অন্তরে রয়েছে, আমি নবী রাহমাতুল লিল আলামিন তার মহব্বত দেখি। সে ঈমানওয়ালা, খবরদার কেউ তার লানত দিবা না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী অনেক মজার ছিলেন, একেবারে গরিব ছিলেন, এক পয়সাও ছিল না তার। মদিনা মুনাওয়ারায় মধুর দোকানে যায়া, মদিনা মুনাওয়ারায় পনিরের দোকানে যায়া, পনির চিনেন তো না, দুধ দিয়ে হয়, পনিরের দোকানে মধুর দোকানে যায় মধু আর পনির লই আইতো। বাকি বাকি খাওয়াই না, আছে না এই এলাকায় আসেনি? বাকি খাইয়া পরে বেটা দোকানদাররা চিনে না। দোকানদারে তার কাছে যখন পাওনা টাকা চায়, মনে হয় ব্যাংকের লোনও মানে সে এমনি খোঁজে না, এত নত ইয়া খোঁজন লাগে, ঠিক না? ও এই সাহাবী মদিনা মুনাওয়ারায় মধুর দোকানে যায়, পনিরের দোকানে যায় মধু আর পনির লইছে। দোকানদার কয় পয়সা দাও, কয় এখন আমার কাছে পয়সা নাই, পরে দিব। মধু আর পনির দোকান থেকে বাকি আইনা নবীজির দরবারে আইসা নবীজির দিয়া দিছে। সুবহানাল্লাহ। হুজুর আপনার জন্য হাদিয়া আনছি। নিজেই কিন্তু কাঙ্গাল, নিজেই কিন্তু কাঙ্গাল। আমার নবীর দরবারে মধু আর হলো পনির নিয়ে আসছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজে খেলেন, উপস্থিত যারা ছিল তাদেরকে খাওয়ালেন। 2-3 দিন পরে যখন মধুর দোকানদারে দেখছে, মিয়া টাকা দাও না কেন? কদি মনে নাই তো, টাকা হইলে দিয়ে দেব। মধুর দোকানদারে কয়, বেটা তুমি নিছো, দিয়া দিবা, পয়সা এখনো দিলা না। দিয়ে দিব, দিয়ে দিব, পয়সা হইলেই দিয়ে দিব, অন্ত পয়সা নাই। হে বেটা তুমি মধু নিয়ে পয়সা হইলে দিয়ে দিবা, এখন তুমি আমার মধুর পয়সা দিবা। এই সাহাবী দৌড় দিছে, দোকানদার অফিস দৌড়ে দিছে। সুবহানাল্লাহ। দোকানদারে দৌড়াইছে, হে বেটা দৌড় দিতে দিতে গিয়া নবীজির সামনে গিয়ে হাজির হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো দোকানদার আমারে দৌড়ায়। নবীজি কয় কেন? দোকানদারে কয়, হুজুর তে আমার তে মধু নিছে, পনির নিছে, তে আমারে পয়সা দে না। এখন তারে পয়সা লেগে কইছে, তে দৌড় দিছে। এখন কয় কি তুমি মধু আর পনির নিছো? কাজী হুজুর নিছি। দাও। কয় বাকি? কাজী হুজুর বাকি নিছি। তাইলে লোকের পয়সা দাও। হুজুর পয়সা দিব কইতে, আমার কাছে তো পয়সা নাই। সুবহানাল্লাহ কন্যা। নবীজি কয় তুমি মধু আর পনির আনছো, পয়সা দিবা না? হুজুর আনছি তো আপনার লাগবে। সুবহানাল্লাহ কন্যা। হুজুর আনছি তো আপনার জন্যই। নবীজি বলেন আমার জন্য আনছো কবে? কইছি হুজুর ওই যে দিন। সবারে ভাগযোগ করে দিলেন। হ্যাঁ পাগলা। পরে নবীজি নিজেই আবার ওই মধু এবং পনিরের মূল্য দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের এই ঘটনাটা, ওয়াকিয়াটা তুলে আনলাম এই কারণে, ইহুদিরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, কিন্তু তাদের ঈমান আসেনি। খ্রিস্টানেরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, কিন্তু তাদের ঈমান আসেনি। না না না, ইহুদি খ্রিস্টানের লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, তবুও তাদের ঈমান নাই। হিন্দুদের লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই। মুসলমান নাসারাদের, কাফের বেঈমানদের লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই। আর নাস্তিকদের ক্ষেত্রে তো ইলাহ ওই ঠিক নাই। এরা ইলাহি মানে না, খুদাই মানে না, সৃষ্টিকর্তাকেই মানে না। এই জন্য আমার রব্বুল আলামিন
সূরা আনকাবুতের 56 নম্বর আয়াতে ইয়া ইবাদি বলে ডাক দিয়ে আল্লাহ ভিন্ন করে দিলেন আল্লাযীনা আমানু, ও আমার ঈমানওয়ালা বান্দারা রে। এই জন্য আমি জিজ্ঞেস করেছি বাগিচা মসজিদ এলাকার মানুষ, বুঝে থাকলে আমার একটু জবাব দেন রে বাবা, আমাদের ঈমান আছে নি? তাহলে 1450 বছর আগে ইমানদার বান্দাদেরকে আমার আল্লাহ যে আমার নবীর নূরানি জবান মোবারকে ডাক দিলেন, ওই ডাকের মধ্যে আমি আর আপনি আমরা নাদানেরা আছিনি? জোরে বলেন আছিনি? আরো জোরে বলেন আছিনি? তাইলে এই আয়াতের সামনের দিকের কথাগুলো আল্লাহ 1450 বছর আগে যেই ইমানদারদের জন্য বলেছিলেন, ওই ইমানদারদের কাতারে আমরা তখন রূহের জগতে আমার আল্লাহ আমাদেরকেও হিসাব করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এবার মনোযোগ দিয়ে শুনতে হবে। রব্বুল আলামিন বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা রে, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয় আমি আল্লাহ আমার এই জমিনকে প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ আমার এই জমিনকে প্রশস্ত করে দিয়েছি। ঈমানওয়ালা বান্দারা রে, আমি আমার এই জমিনকে প্রশস্ত করেছি। কত প্রশস্ত করেছেন আমার আল্লাহ? এই পৃথিবীর আপনি যেখানে বসে আছেন এইখান থেকে এই পৃথিবীর পুরো সাইজ কত জানা আছেনি? জানা নাই। আপনি যেখানে বসে আছেন, আপনি যদি নিজেকে সেন্টার বানান, আপনার ডান দিকে, আপনার বাম দিকে, আপনার সামনে, আপনার পিছনে, চতুর্দিকে এই পৃথিবীর দূরত্ব হলো 51 কোটি কিলোমিটার। সুবহানাল্লাহ। আপনি যেদিকে যাইবেন, যদি আপনি সামনের দিক থেকে যাইতে থাকেন 51 কোটি কিলোমিটার যাওয়া লাগবে, পিছন দিকে গেলেও 51 কোটি কিলোমিটার যাওয়া লাগবে। বিজ্ঞানের ভাষায়, অঙ্কের ভাষায়, ম্যাথমেটিক্সের ভাষায় এটারে বলা হয় বর্গ কিলোমিটার। অর্থাৎ পুরো পৃথিবীর সাইজ হলো 51 কোটি বর্গ কিলোমিটার। আল্লাহ কয় বান্দারে, তোমার হাতে তুমি 3.5 হাত একটা মানুষ আমি আল্লাহ বানাইছি। তুমি মানুষকে এই জমিনের উপর বিচরণ করার জন্য, বসবাস করার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য, তোমার হায়াতে জিন্দেগি অতিবাহিত করে জান্নাত কামাই করার জন্য আমি রব্বুল আলামিন তুমি 3.5 হাত মানুষের জন্য, একজন মানুষের জন্য এই 51 কোটি বর্গ কিলোমিটারের একটা পৃথিবী বানায়া দিছি রে। এই পৃথিবীর মধ্যে কোনো নেয়ামতের অভাব রাখি নাই। আল্লাহু আকবার। কোনো নেয়ামতের অভাব রাখি নাই। মাটির নিচে আলু কেটে রাখলে এক টুকরা, আমি সেখান থেকে কয়েকটা আলু তোমারে দিয়ে দেই। এ বান্দা, মাটির নিচে ফসল পুতলে ওই ফসল কয়েক গুণ বৃদ্ধি করে আমি আল্লাহ দিয়ে দিই। একটা ধান থেকে যে গাছ হয়, ওই গাছের মধ্যে কতগুলো ধান, অসংখ্য ধান আমি আল্লাহ দান করে দেই। এরে বান্দারা রে, এই পৃথিবীতে ফল ফলাদি, ফসল, জমিন, খাল বিল, নদী, নদী নালায় পানি এবং মাছ এবং জলজ প্রাণী তোমাদের গ্রহণ করার মতো, খাওয়ার মতো, জীবিকা নির্বাহ করার মতো সমস্ত নেয়ামত দিয়া এই পৃথিবীটারে আমি আল্লাহ বানাইছি। এই পৃথিবীটারে আমি আল্লাহ ফুটবলের মতো সাইজ দিয়েছি গোল, কিন্তু এই পৃথিবী গোল করার জন্য আমি আল্লাহ হাওয়া দিয়া, বায়ু দিয়া পৃথিবীটাকে সীমানা দিয়েছি। সুবহানাল্লাহ। হাওয়া দিয়া সীমানা দিছে আল্লাহ। এই জন্য বিজ্ঞানের ভাষায় বাচ্চারা পড়ে পৃথিবীর আকর্ষণ শক্তি, তারপর মধ্যাকর্ষণ শক্তি। অর্থাৎ পৃথিবীর একটা চুম্বকীয় শক্তি আছে, এই শক্তির সীমানা পার হইলে ওটারে বলে মধ্যাকর্ষণ শক্তি। ওই মধ্যাকর্ষণ শক্তিতে এই বিমান যখন জমিন থেকে উপরের দিকে উঠে ওই মধ্যাকর্ষণ শক্তি পর্যন্ত যায়। ওখানে যাওয়ার পরেই বিমান আর নিচের দিকে আইয়ে না। ওখানে গেলে নরমালে চলতে পারে, নিচের দিকে আর টানে না। কিন্তু পৃথিবীর সীমানার ভিতরে যতক্ষণ থাকে বিমানের তখন নিচের দিকেই টানে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানেরা
এ মুসলমান, আপনার আমার হায়াতে জিন্দেগির সময় কাটানোর জন্য 51 কোটি বর্গ কিলোমিটারের একটা পৃথিবী আমার আল্লাহ আমাদেরকে দিলেন। যে পৃথিবীতে অক্সিজেনের অভাব নাই, যে পৃথিবীতে পানির কোনো অভাব নাই, যে পৃথিবীতে ফলমূলের কোনো অভাব নাই, যে পৃথিবীতে আমার মতো একটা মানুষ বেঁচে থাকার জন্য প্রত্যেকটা প্রয়োজনীয় বস্তু আমার হাতের নাগালে দিয়ে দিয়েছেন কি আল্লাহ? জোরে বলেন নাকি? আরো জোরে বলেন নাকি? আমরা এই যে দুনিয়ার হায়াতে জিন্দিগিতে বাঁচবো কয় বছর, কারো কাছে গ্যারান্টি আছে নি? এ বাবা, আমার আপনার কবরের সাইজ কত? কত 3.5 হাত জানা আছে নি? কবরের সাইজ কত রে বাবা? আমার হাতে আপনার কবর 3.5 হাত না, আপনার হাতে আমার কবর 3.5 হাত না, আপনার হাতে আপনার কবর 3.5 হাত। এই এলাকায় 100 বছর বয়সী মুরব্বী আসেনি? 100 বছর বয়সী কোন মুরব্বী আছে? আছেন? 100 বছরের বয়সী এরা কইতেছে নাই। ছিল মনে দেখা যায় 100 বছর বয়সী মুরব্বী বর্তমানে এই এলাকার মধ্যে নাই। হে মুসলমান, আপনি যদি মনে করেন আপনি 100 বছর হায়াত পাবেন, যদি ধারণা করি আপনি 100 বছর হায়াত পাবেন, নিশ্চয়ই আপনার ওই 100 বছরের হায়াতের 10 বছর, 20 বছর, 50 বছর, 30 বছর কাইটা গেছে। এখানে অনেক মানুষ আছে যাদের বয়স 40-এর ঊর্ধ্বে, অনেক মানুষ আছে যাদের বয়স 30-এর ঊর্ধ্বে, অনেক মানুষ আছে যাদের বয়স 20-এর ঊর্ধ্বে, অনেক মানুষ আছে যাদের বয়স 10-এর ঊর্ধ্বে, অনেকের বয়স 10-এর চাইতে নিচে। এ মুসলমান, আপনি একজন প্রাপ্তবয়স্ক হিসাবে আমি যদি হিসাব করি, আপনার জিন্দিগির বয়স যদি হয় 10 বছর, আপনি যদি 100 বছর হায়াত পান, বাঁচবেন আরো 90 বছর। এই 90 বছরের জিন্দিগি 100 বছরের জিন্দিগি যাপন করার জন্য যেই পৃথিবীতে আল্লাহ আপনাকে পাঠালেন, এই পৃথিবীর পরিধি হলো 51 কোটি বর্গ কিলোমিটার। কিন্তু বাবা রে, ওই যে কবর, যেই কবরের মধ্যে হায়াতের চাইতে হাজার 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 গুণ বেশি সময় যেই কবরে কাটাইতে হবে, ওই কবরের সাইজ মাত্র 3.5 হাত। এই কথাটা জানা চিনি? কবরের জায়গা 3.5 হাত, এই কথাটা জানা চিনি? আছে, কিন্তু মানা নাই। মনে হয় যে মারা গেছে, তারা দাফন করাইলাম, হ্যাঁ দেখা মরছে, আমি মরমুনি। বাবারে, আপনার 40 বছরের হায়াতে জিন্দেগিতে আপনি দুনিয়ায় বহু অর্থ রোজগার করেছেন, বহু অর্থ আপনি রোজগার করেছেন। এই রোজগার করা অর্থ দিয়ে প্রথমে কি করবেন? একটা জমি কিনলেন, তারপরে নিজের জন্য একটা বাড়ি বানালেন। ওই বাড়িটা আপনাকে আল্লাহ যদি অনেক ধন সম্পদ দিয়ে থাকে, আপনি নিজের মনের মতো সুন্দর করে বাড়িটা বানাবেন। ওই বাড়িতে যেই ঘরে আপনি থাকবেন, ওই ঘরটারে আপনি আরো সুন্দর করে বানাবেন। পুরো বাড়িটা যত সুন্দর হবে, আপনার নিজে থাকার ঘরটা তার চাইতে বেশি সুন্দর হবে। পুরো বাড়ির টাইলস আর আপনার মাস্টার বেডের টাইলস কিন্তু মিলবে না। পুরো বাড়ির ফার্নিচার আর আপনার রুমের আপনার মাস্টার বেডের ফার্নিচার কিন্তু মিলবে না। আপনার মাস্টার বেডের ফার্নিচার লাগবে চিটাগং সেগুন বা বার্মাটিক সেগুন কাঠের, অনেক সুন্দর ফিনিশিং ওয়ালা, ডিজাইন ওয়ালা লাগবে। এর মুসলমান, যদি আপনি 100 বছর হায়াত পান, ধরে নিলাম আপনি 40 বছরের জিন্দেগি কামাই দিয়া আপনি একটা ঘর বানাইলেন, ওই ঘরে আপনি থাকার জন্য একটা রুম সাজাইলেন। ওই রুমে আপনি 40 বছর বয়সে যদি তৈরি করেন, 100 বছর যদি হায়াত পান, আপনি ওই রুমে থাকবেন কত বছর? জোরে কোন? 60 বছর। যদি 100 বছর বাঁচেন তাইলে সেনা 60 বছর, যদি 100 বছর না বাঁচেন তাইলে তো আরো কমে যাবে। আমি এই কথাটা তুলে ধরলাম এই কারণে রে বাবা, 60 বছর বসবাস করার জন্য এত সুন্দর করে বাড়ি বানাইলেন, আর যেই কবরে হাজার হাজার বছর থাকা লাগবে, ওই কবর সাজাইছেন। নিজের ঘর সাজানোর জন্য কত দামি কাঠের ফার্নিচার করেছেন, নিজের বিছানাটা কত দামি ম্যাট্রেস দিয়া লাগাইছেন, কত দামি তোষক দিয়া লাগাইছেন। ওরে শিমুল তুলার বালিশ না হলে আপনার আরাম হয় না, ঘুম হয় না। ফাইবারের বালিশ না হলে আপনার আরাম হয় না, ঘুম হয় না। কিন্তু ওই যে কবর,
যেখানে হায়াতে জিন্দেগি চাইতে হাজার হাজার গুণ বেশি সময় যেই কবরের মধ্যে আপনাকে থাকতে হবে, ওই কবরে কোনো বিছানা নাই রে। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরহ সুদূর কিতাবের মধ্যে উল্লেখ করেন, আমার নবী বলেছেন, তুমি মারা গেলে তোমার যে জায়গায় কবর হবে তুমি জানো না তোমাকে কোন জায়গায় কবরস্থ করা হবে, কিন্তু এই দুনিয়ার জমিন জানে কোন জায়গায় তোমার কবর হবে। আমার কবরটা কোন জায়গায় হবে আমি জানি না, কিন্তু নবী বলেন এই জমিন জানে। নবী বলেন জমিনটা দৈনিক তোমার কবরের জায়গাটা তোমারে দৈনিক 5 বার ডাকে। আল্লাহু আকবার। দৈনিক 5 বার তোমারে তোমার কবরের জায়গাটা ডাকে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রথমে কবরে ডাক দিয়া বলে, নাম ধরে ডাক দেয়, বাবার নাম ধরে ডাক দেয়। আপনার নাম কি? আমার আব্বার নাম কি? নোয়ামিয়া। মরহুম নোয়ামিয়া। মরহুম নোয়ামিয়া। ওনারে ডাক দিব, এ নোয়ামিয়ার ছেলে নুরুল আলম। আরবিতে জমিন ডাক দিবে, ইয়া নুরুল আলম ইবনে নোয়ামিয়া। ডাক দিয়ে আমার নবী হাদিসের ভাষায় বলেন, প্রত্যেক দিন 5 বার কবর ডাকে। প্রথমবার ডাক দিয়া বলে, আমি একটা অন্ধকার ঘর, আমার ভিতরে আলো জ্বালানোর ব্যবস্থা করে আইসো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ঘরে বিদ্যুৎ আছে, আইপিএস এর লাইন আছে, সৌর বিদ্যুতের কানেকশন আছে, চার্জ লাইটও আছে, মোমবাতিও আছে, কিন্তু নবী বলেন কবর ডাক দিয়া বলে, আমি একটা অন্ধকার ঘর, আমার ভিতরে আসার আগে আলোর ব্যবস্থা করে আইসো। নবী বলেন দ্বিতীয়বার কবর আবার নাম ধরে ডাক দেয় আর বলে, মহব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি দেরি ছিল তোমার মহব্বতে বলি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলতেছিলাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরহুস সুদূর কিতাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস মুবারক বর্ণনা করেন, নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কবর প্রথমে ডাক দিয়া বলে, আমি একটা অন্ধকার ঘর, আমার ভিতরে আলো জ্বালানোর ব্যবস্থা নিয়ে আইসো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, কবরের মধ্যে কোন আলোর ব্যবস্থা করে যেতে হবে? আমার নবী বলেন, ওই আলোর নাম হলো ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ঈমান মজবুত আসেনি, খালি নামাজ পড়ি না আর কি, এই খালি নামাজ পড়ি না, আমরা ঈমান খুব মজবুত। এই যে সূরা আনকাবুত থেকে আলোচনা করছি, এই সূরা আনকাবুতের 1 নাম্বার আয়াতে আমার আল্লাহ কয়, মানুষ কি মনে করে? কে বলে? আল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, দুনিয়ার মানুষগুলাকে বলেন, মানুষ কি মনে করে? ঈমান আনছি বললেই তাকে বুঝি ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলতেছেন, আপনি ঈমানওয়ালা নামের আগে মোহাম্মদ, ওজনে কম দেন, জবানে মিথ্যা বলেন, জবানে অন্যরে গালি দেন, আপনার হাত দিয়ে অন্যের জমি জোর করে ভোগ দখল করেন, গরিব মিসকিন অসহায় পাইলে আপনি সুযোগ পাইলেই ঠকাইয়া দেন। আহারে মুসলমান, কেন করলেন এমন জিনিস? এমন কাজ কেন করলেন? এমন একটা পরিস্থিতি কেন তৈরি করলেন? আরে আরেকজনের ঠকাইছেন, ওই বেটা ঠকে নাই, ঠকছেন আপনি। ওই বেটা তো দুনিয়ায় সামান্য অস্থায়ী বস্তু ঠকছে, কিন্তু আপনি এমন একদিনের জন্য ঠকছেন যেই দিন এই লোক আপনারে ব্যারিকেড দিলে আর জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? মুসলমানের
এই জন্য আমি বলতেছিলাম রে বাবাজি, 60 বছরের জিন্দেগি যাপন করার জন্য নিজে থাকার ঘর এত সুন্দর ব্যবস্থা করলেন, হায়াতের চাইতে হাজার হাজার গুণ বেশি যেই কবরে থাকতে হবে ওই কবর সাজাইছেননি। কবরের অন্ধকার দূর করার মতো ঈমান আপনার অন্তরে আসেনি। চিন্তা করে দেখেন, হিসাব মিলাইয়া দেখেন। প্রশ্ন করতে পারেন, হুজুর কবরে আমাদেরকে কতদিন থাকতে হবে? সাহাবায়ে কেরাম আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে প্রশ্ন করলেন, নবী গো কবরে আমাদেরকে কতদিন থাকতে হবে? আমার নবী বলেন কিয়ামত পর্যন্ত থাকতে হবে। ইয়া রাসূলুল্লাহ কবরের মধ্যে কি হবে? আমার নবী বলেন কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন আযাব হবে সেদিন না চিনিলে নবী, কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো ও নবী কবরের মধ্যে আযাব হবে, কবরের মধ্যে জান্নাতি পরিবেশ হবে? আমার নবী বললেন হ্যাঁ। হুজুর কবরের আর কি পরিস্থিতি হবে? আমার নবী বলেন কবরে মানুষকে রাখলে কবর মানুষকে একটা চাপ দিবে। মুমিন হইলেও চাপ দিব, মুনাফিক হইলেও চাপ দিব, কাফের হলেও চাপ দিব, নাস্তিক হলেও চাপ দিব, গুনাহগার হইলেও চাপ দিব, নেককার হইলেও চাপ দিব। সাহাবায়ে কেরাম বলেন হুজুর চাপটা কেমন হবে? আমার নবী বলেন কবর যখন কোনো মানুষকে চাপ দিব রে, ওই মানুষের ডান দিকের হাড্ডিগুলো বাম দিকের হাড্ডির ভিতরে টাস টাস করে ফাইটা ঢুইকা যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কবরের চাপের ভয়ে জর্জর করে চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবীর নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইয়া দেখে সাহাবায়ে কেরামের আগে আমার নবীজির নুরানি চক্ষু মোবারকের 2 ফোঁটা পানি মোবারক টপ টপ করে দাড়ি মোবারক বায়া জমিনে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম কান্দে, আমার নবী রাহমাতুল্লিল আলামিন কান্দেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইলো, জিবরাইল আমার হাবিবের দিলের ব্যথা কিরে আমারে বলতে বল। সুবহানাল্লাহ। হে জিবরাইল আমার হাবিবের দিলের ব্যথা আমাকে বলতে বলো। জিবরাইল আমিন যায় কয় নবী গো আপনি কান্দেন কেন? আমার নবী কয় আমার মুমিন উম্মতদেরও কবর যদি এমনে চাপ দেয়, আরে আমার উম্মতেরও কবর যদি এমনে চাপ দেয়, আমার উম্মত কেমনে সহ্য করবো রে জিবরাইল? উম্মতের ওই ব্যথার কথা চিন্তা করে আমি আর নিজেরে ধরে রাখতে পারি না। আমার নবীর ইন্তেকাল মোবারকের সময়েও হায় হায় নবীজির মুখ মোবারকের উপরে আজরাইল যখন হাত রাখলো জান মোবারক কবজা করার জন্য, আমার নবী কষ্টে, আমার নবী যন্ত্রণায়, আমার নবী বলে আজরাইল রে আর একটু সহজে কি মউত দেওয়া যায় না? আজরাইল কয় নবী গো আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে আপনি নবীর জন্য সবচাইতে সহজ ইন্তেকাল আমার আল্লাহ নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। নবী এই ইন্তেকাল অবস্থায় রূহ বের করবেন, রূহ মোবারক বের করবেন। এই সময় আমার নবী কয় আজরাইল আমার জন্য বুঝি সহজ মউত? কয় জি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সহজ মউত। আমার নবী কয় আমার উম্মতের মউত কেমন হবে রে? কয় হুজুর
হুজুর আরো কষ্টের, এর চাইতো কষ্টের। আজরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, হা হা হা, এর চাইতো অনেক বেশি কষ্টের। আমার নবী রহমাতুল লিল আলামিন ইন্তেকাল মোবারকের বিছানায় থাইকা দিল থেকে হাত দিয়া ডাক দিয়া কয়, আজরাইল, আমার তামাম উম্মতের মউতে যা কষ্ট হবে রে, সমস্ত কষ্টগুলি আমি নবীর মুখ মোবারকে চাপা দে, আমার উম্মতের মউতে কষ্ট দিবি না। আল্লাহু আকবার। ওই মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন আমার নবীজি কান্না মোবারক দেখি রব্বুল ইজ্জাত জিবরাইল আমিনের কয়, জিবরাইল রে যা আমার হাবিবুল্লাহ রে জিজ্ঞেস কর তার মনে কি ব্যথা। আমার নবী কয়, আমার উম্মত কবরে কেমনে কষ্ট সইব, কবর যদি চাপ দেয় আমার উম্মত কেমনে সইব, এই চিন্তায় আমি কান্দি। জিবরাইল আমিন আল্লাহর দরবারে সিদরাতুল মুনতাহায় যায় কয়, মালিক, কবরের চাপের ভয়ে আপনার হাবিবুল্লাহ কান্দে, আপনার হাবিবুল্লাহর উম্মতের কবরে চাপ দিলে আপনার হাবিবুল্লাহর উম্মত কষ্ট পাবে। রব্বুল ইজ্জাত কয়, জিবরাইল, আমার হাবিবুল্লাহরে জিজ্ঞাসা কর তার উম্মতের সাথে কি আচরণ করলে আমার হাবিব খুশি হবে, আমারে জানাইতে বলো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্নে ঈদে মিলাদুন নবী, হায়াতুন নবী। দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন না নবী উম্মতের কান্ডারি, ওরে সত্যের দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে, নবী উম্মতের কান্ডারি, ওরে সত্যের দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে, নবী হাসর দিনে উম্মত বিনে, নবী হাসর দিনে উম্মত বিনে, যাবেন না নবীজি বেহেশতে, আর আসবেন না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন নবীর 63 সালে জিন্দেগি, ওরে কাঁদছেন বলে উম্মতি, এখন কাঁদেন শুয়ে মদিনাতে, নবীর 63 সালে জিন্দেগি, ওরে কাঁদছেন বলে উম্মতি, এখন কাঁদেন শুয়ে মদিনাতে, নবী মদিনায় শুইয়া উম্মতের লাগিয়া, নবী উম্মতের লাগিয়া
শুইয়া মদিনায় শুইয়া কান্দেন নবী দিনে রাতে আর আসবেন না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন না জগতে। এ মুসলমানেরা রে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি কারণে রে বাবা, এই দুনিয়ায় কেউ যদি 100 বছর বাঁচে 100 বছর পরে হলেও তাকে চলে যেতে হবে। কেউ যদি 150 বছর বাঁচে 150 বছর পরে হলেও চলে যেতে হবে। কেউ যদি 300 বছর বাঁচে, বাদশা জুলকারনাইন 1600 বছর হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ, 1600 বছর হায়াত পেয়েছিলেন। দুনিয়ায় থাকতে পারছেননি, চলে যেতে হয়েছে। আমার আবার আপনারও চলে যেতে হবে। এই দুনিয়ার সম্পদ দুনিয়ায় রেখে যেতে হবে। দুনিয়ার কোন সম্পদ আমার আপনার সঙ্গে কবরের সাথী হবে না। তবে আপনি যদি ইচ্ছা করেন দুনিয়ার কোন সম্পত্তি আপনার সঙ্গে কবরের সাথী হাসরের সাথী বানাইতে পারেন, এমন পদ্ধতি আমার নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেছেন। আর সেই পদ্ধতি হলো দান সদকা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় বাড়ি করলেন, আপনি মারা গেলে বাড়ি থেকে বের করে দিবেন। গাড়ি করলেন, মারা গেলে সন্তানাদি মালিক হয়ে যাবে। সম্পত্তি বাড়াইলেন, মারা যাওয়ার পরে সম্পত্তির ওয়ারিসেরা মালিক হয়ে যাবে। নবী বলেন দুনিয়ায় কোনো মানুষ যেটুকু খায়, যেটুকু পরে এবং যেটুকু দান সদকা করে, এই 3 টুকুর মালিক হলো ওই ব্যক্তি নিজে। আর বাকি যত বাড়ি আছে, গাড়ি আছে, সহায় সম্পদ আছে, জায়গা জমি আছে, এই সব কিছুর কোনো কিছুর সে মালিক না। নবী বলেন বরং এই সমস্ত কিছুর সে হইল পাহারাদার। ইংরেজিতে বলে সিকিউরিটি, বাংলায় আরো ক্লিয়ার করে বললে বাংলায় বলে দারোয়ান। আমিও দারোয়ান, আপনিও দারোয়ান। আমরা আমাদের সন্তানদের জন্য আমাদের রোজগার করা গড়ে তোলা সম্পদগুলো পাহারা দিচ্ছি। মুসলমান রে, নবীজির দরবারে জিবরাইল আমিন হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চায় আপনি মনের ব্যথা নিয়ে কান্না করলেন, আপনার উম্মতের সাথে কেমন আচরণ করলে আল্লাহ খুশি হবে। হুজুর আপনি খুশি হবেন, আল্লাহ জানতে চায় গো নবী। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন জিবরাইল রে, আমার রব্বুল আলামিনকে গিয়ে বলো আমার মুমিন উম্মতের জন্য কবরের চাপকে যেন সহজ করে দেয়, সহজ করে দেয়, সহজ করে দেয়। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা এক পলকে, আরেক পলকে দরবারে রিসালাতে, আল্লাহু আকবার, এক পলকে সিদরাতুল মুনতাহায়, আরেক পলকে মদিনা মুনাওয়ারায় আমার নবীজির দরবারে রিসালাতে আমার নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিন কয় নবী গো, ও দয়াল নবীজি, রব্বুল ইজ্জাত ওয়াদা দিয়েছেন আপনার উম্মতের মধ্যে যারা মুমিন হবে, যারা ঈমানওয়ালা হবে, তাদেরকে কবর যখন চাপ দিবে গো নবী, মা নিজের সন্তানকে বুকে জড়াইয়া আদর করার জন্য যেই রকম চাপ দেয়, যেই চাপে বাচ্চা ব্যথা পায় না, কষ্ট পায় না, এই রকম এর চাইতে আরো সহজ ভাবে আপনার উম্মতের মধ্যে যারা মুমিন হবে কবর তাদেরকে চাপ দিবে, তারা টেরও পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও নবী, কবরের মধ্যে আর কি হতে পারে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন দিনে 5 বার তোমারে কবরে ডাক দিয়া ওই 5টা মেসেজ দেয়। প্রথম মেসেজ হলো আমি অন্ধকার ঘর, আমার ভিতরে আলো জ্বালানোর ব্যবস্থা করে আইসো। দ্বিতীয়বার কবরে ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দারে, এরে অমুকের পুত্র অমুক, এ অমুকের পুত্র অমুক,
আমি কবর, আমি এমন একটা ঘর তোমার জন্য অপেক্ষা করতেছি, আমার ভিতরে কোনো বিছানার ব্যবস্থা নাই রে, তুমি তোমার বিছানার ব্যবস্থা করে কবরে আইসো। এ আল্লাহর বান্দারা রে, আমি কবরের পরিস্থিতিটা তুলে ধরছি এই কারণে আমার আল্লাহ বললেন ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই আমি আল্লাহ এই জমিনকে প্রশস্ত করে দিয়েছি। আরে 50 বছরের হায়াত 100 বছরের হায়াত কাটানোর জন্য 51 কোটি বর্গ কিলোমিটারের পৃথিবী আল্লাহ দিয়েছে। এই পৃথিবী আমরা নিজের মনের মতো করে সাজাই, নিজের মনের মতো করে সাজাই। নবী বলেন মানুষের হায়াতের চাইতে তার মনের আশা বড়, হায়াতের চাইতেও আশা বড়। হায়াত কবে ফুরাইয়া যাবে ঠিক নাই, কিন্তু মনের আশা, এমন এমন স্বপ্ন দেখি, এমন এমন আশা করি, মনে হয় আগামী 2-4-5 হাজার বছরেও এই আশার কোনো শেষ হইতো না, ঠিক না? আরে আমরা মানুষ। নবী বলেন কবর ডাইকা বলে আমার ভিতরে বিছানা নাই, বিছানা লইয়া আইও। নবী বলেন 4 নম্বরে কবর ডাইকা কয় আমার ভিতরে কোনো পোশাক নাই, পোশাকের ব্যবস্থা করে আইসো। 5 নম্বরে নবী বলেন কবর ডাইকা বলে আমার ভিতরে কোনো খাওয়া দাওয়া রিজিকের ব্যবস্থা নাই, রিজিকের ব্যবস্থা নিয়ে কবরে আইসো। সাহাবায়ে কেরাম বলেন নবী গো কবরের মধ্যে এই সব ব্যবস্থা নিয়ে যাইতে হলে কি করতে হবে? আমার নবী বলেন 1 নাম্বার ঈমান মজবুত হতে হবে, 2 নাম্বার আহলে বাইতের মহব্বত থাকতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে আহলে বাইতের মহব্বত থাকতে হবে। এই জন্য নবী বলেন আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন, তোমরা তোমাদের শিশু সন্তানগুলোরে 3টা শিক্ষা দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাইলামি শরীফ 262। আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় অবশ্যই শিক্ষা দাও। আমার নবী নসিহত করেছেন 1 নম্বরে হব্বে নবীকুম, তোমরা তোমাদের নবীর ভালোবাসা তাকে শিখাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আপনারা চট্টগ্রামের মানুষ বড় সৌভাগ্যবান, আপনাদের এখানে জামিয়া আছে। আপনার চট্টগ্রাম শহরে কিংবা গ্রামে ঘুরাঘুরি করলে আজানের সময় 2-4টা মসজিদ ছাড়া সব মসজিদে নবীজির সালাত এবং সালাত শুনতে পাওয়া যায়। আর আল্লাহর ওলিদের কথা তো বলাই বাহুল্য, ইঞ্চি ইঞ্চি জমি আল্লাহর ওলিরা অবস্থান করে আছে। সুবহানাল্লাহ। আপনারা বড় সৌভাগ্যবান, বড় সৌভাগ্য, বড় সৌভাগ্যবান। আসলাম শেরে বাংলা হুজুরের মাজারে মোবারকার কাছ দিয়ে। আসতে আসতে যেদিকে আসি সেদিকে আল্লাহর ওলির দরবার, যেদিকে আসি সেদিকে আল্লাহর ওলির দরবার। হায় হায়, বড় সৌভাগ্যবান আপনারা। আল্লাহ আমাদের প্রত্যেককে খাঁটি ঈমানদার মুমিন হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন কবরের ভিতরে যদি জান্নাতি বিছানা পেতে চাও, কবরের ভিতরে যদি জান্নাতি পোশাক পেতে চাও, কবরে যদি জান্নাতি রিজিক পেতে চাও, আমার নবী বলেন তোমাদের জন্য নসিহত হলো জিন্দেগি আল্লাহর রাস্তায় কুরবান করে দাও। সুবহানাল্লাহ। কেননা আমার আল্লাহ সূরা বাকারার 154 নম্বর আয়াতে, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে 2 জায়গায় আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আর যারা আমি আল্লাহর পথে যাদের জীবনকে অতিবাহিত করেছে, খরচ করেছে, কুরবান করেছে, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, আর খবরদার তারা মরে গেছে এই কথা তাদেরকে বলবা না। এ বেটা শোনো, মোহসেন আউলিয়া বাবায় মরে গেছে বলতে নিষেধ কার? আল্লাহ। এ বাবা শাহজালাল বাবায় মরে গেছে বলতে নিষেধ কার? মাইজ ভান্ডারের আল্লাহর ওলিরা মরে গেছে বলতে নিষেধ কার? আমানত শাহ বাবায় মরে গেছে বলতে নিষেধ কার? আল্লাহর পথে যারা নিজেদের জীবনকে অতিবাহিত করেছে, আল্লাহ কয় আমি আল্লাহ ডাইরেক্ট নিষেধ করলাম লা তাকুল, খবরদার বলবা না। সুবহানাল্লাহ।